হ্যালো বন্ধুরা, দাসপ্রেমের তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে না, অনেক দিন আগেই আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো ভিডিওটা কোনো কারণে আমাদের আপলোড করা হয়নি। তো আজকে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা দেখুন, যথারীতি আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার রওনা দিচ্ছি ট্রেন ধরবো বলে। তো আমরা তো ৩ জন আছি, মানে আমি, আমার পুচকু আর আমার হাজব্যান্ড। তার সাথে সাথে আমাদের পাশের বাড়ি দাদা বৌদি আর তাদের দুটো পুচকু আমাদের সাথে যাবে। আর তার সাথে ওর অফিসের একজন সিনিয়র দাদাও আছে, তিনিও আমাদের সাথে যাবেন। আর তারা অন্য জায়গা থেকে, মানে আমরা যথারীতি এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। তো আমরা খড়দা স্টেশনে পৌঁছেই গেছি। তো এখান থেকে আমরা ট্রেন ধরে, আমাদের ট্রেনটা হচ্ছে নৈহাটি থেকে। তো আমরা এখন এখান থেকে আপের ট্রেন ধরে নৈহাটি যাব। মোটামুটি আমাদের এখন ঘড়ির কাঁটার 9টা হয়ে গেছে। তো সামনেই দেখুন ট্রেন ঢুকছে, আপের গ্যালোপিন গেদে লোকাল ঢুকছে। তো আমরা যথারীতি করে সেই ট্রেনে উঠে পড়বো। আজকে আমার সোনা, মানে দুষ্টু হচ্ছে আমার কোলেই আছে, কারণ ওর বাবার হাতে অনেক ব্যাগপত্র আছে। তো দুষ্টুকে আমিই কোলে নিয়ে নিয়েছি, যথারীতি ওর বাবাই নেয় স্টেশনের পথে। তো আজকে আমার কোলেই ও আছে। এখানে ট্রেনে বসে বসে আমরা একটু সেলফি করে নিয়েছি দুজনে মিশে। ট্রেনটা খুবই ভিড় ছিল, তো জায়গা পাইনি বলে আমরা কোনো রকমে অ্যাডজাস্ট করে বসে ফটো তুলি। আর ওখান থেকে দেখুন সোনালি আমাদের হাত নাড়াচ্ছে, আর দিদিভাই তো জায়গা পাইনি বলে দাঁড়িয়ে আছে। আর ওর বাবা আর দাদা ভাইও দাঁড়িয়েই ছিল, ওরাও জায়গা পায়নি, প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। তো ওই জন্য আমরা কোনো রকমে অল্প অল্প করে, আর আইসিএফের ট্রেন দিলে যা হয়, এমনিতেই 3 জনের বেশি বসা যায় না, আর হেলদি চেয়ার হলে তো খুব কোনো কথাই হয় না। তো এখানে বসে আছি, আমাদের ট্রেনটা মোটামুটি পলতা স্টেশন ছেড়ে দিয়েছে অলরেডি। তো একদম ধারে বসেছি বলে সাইডের লোকেশানগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। তো এখানে কোনো রকমের জায়গাটা পেয়ে গেছি। এখান থেকে দেখুন পাঁপড় উঠেছে, তো আমার মেয়ে দেখছে যে কি হচ্ছে। আর এখান থেকে ওর বাবা দেখুন দাঁড়িয়ে আছে, ও মালপত্র অনেক ছিল বলে লাগেজগুলো ওরা আর বসেনি, আমি ভেতরেও আসিনি, লোকের যাতায়াতে অসুবিধা। তো দুষ্টুকে অনেকক্ষণ আমি আটকে রেখেছি, তারপরেও কিছুতেই আমার কাছে থাকবে না। এখানে দেখুন ওর বাবার কারে ও চলে গেছে, একটু আনন্দ করছে, খেলা করছে, মজা করছে। ট্রেনটা যথারীতি ব্যারাকপুর থেকে, মানে ইছাপুর পলতা ছাড়ার পরে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো এবার আমরা নৈহাটি ঢুকবো, নৈহাটি ট্রেনটা আসতেই চলেছে। তো আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, আর এর আগেও আমি ওখানে গেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। আর খুব শর্ট টিপি ছিল, বেশি দিনের জন্য না। তো আমরা দেখুন নৈহাটি স্টেশনে নেমে গেছি। তো বাবা হচ্ছে ওনাদের ডাকতে গেছে, মানে সিনিয়র যাদের দাদা আছে, তার ফ্যামিলি আছে, তাদেরকে হাত দেখাচ্ছে যে এই যে ওরাও ওই ট্রেনেই ছিল, বাট তারা হচ্ছে শিয়ালদা থেকে উঠেছিল, তাদের বাড়িটা সাউথের জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওদের জন্য ওয়েট করছি যে ওরা কখন আসবে। তো ওখানে ওদের সাথে দেখা হয়ে গেছে। এই দেখুন দাদা, তার বউ আর তারা হচ্ছে মেয়ে। তো ওরা 3 জনও আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা একটা গ্রুপ মিলে যাচ্ছি সবাই মিলে। তো এখন রাত্রিবেলা 10:30, মানে মোটামুটি 9:30 পার হয়ে গেছে, 9:45 করিব। তো বসে আছি, ট্রেন যেহেতু আমাদের 10:30টায় আছে নৈহাটিতে। তো এখানে দেখুন আপের ট্রেনগুলো যাচ্ছে, আর আমরা এখানে ফাঁকা পেয়ে গেছি বলে একটু বসেও পড়েছি, এদিক ওদিক ঘুরছি, কতক্ষণ আর বসে থাকবো। তো এবার আমাদের ট্রেনের টাইমটা হয়েই এসছে, এবার আমাদের ট্রেনে অ্যানাউন্সও করে দিচ্ছে, সিগন্যালও দিচ্ছে যে ট্রেনটা ঢুকবে। তো দেখুন আমাদের ট্রেনটা ঢুকে গেছে। আমরা স্লিপার ক্লাসই বুক করেছিলাম, কারণ গরমকাল ছিল, কিন্তু রাতে অতটাও গরম লাগছিল না যে এসি বুক করবো, তাই আমরা নর্মাল স্লিপার ক্লাসই বুক করেছি। আর বেশি দূরে তো নয়, খুব ম্যাক্সিমাম হয়তো 4-5 ঘন্টারই রাতের ট্রেনে জার্নি ছিল, তো খুব বেশি টাইম আমরা করিনি। তো এখানে দেখুন আমাদের ট্রেনটা ঢুকে গেছে। তো এবার আমরা যথারীতি ট্রেনে উঠে যাব। তো আমার দুষ্টুকে ট্রেন দেখাচ্ছে, আর এই দুষ্টু ট্রেন দেখতে খুব ভালোবাসে, ট্রেন দেখলেই ট্রেন ট্রেন করবে, আর ট্রেনের আওয়াজও বের করবে। তো ট্রেনটা ঢুকছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কোচটা কি ঠিক আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেই পড়েছে, না আগে না পিছন। তো আমি আগে উঠলাম সবার আগে ক্যামেরাটা নিয়ে। দেখুন আমি একটু ভিডিও করে নিলাম, স্লিপার ক্লাস ছিল। আর এই ট্রেনটাতে আমরা আগেও গেছি, এই ট্রেনটা যথারীতি অনেকটাই ফাঁকা থাকে, রাত্রিরে ট্রেনটা খুব আরামেও যাওয়া যায়। তো এটাই হচ্ছে আমাদের সিট, আমরা বসে পড়েছি। এবার ওরা হচ্ছে সব লাগেজ ফাগেজ নিয়ে সব যে যার মতন সেট করছে, কোথায় কি লাগবে না লাগবে। আর আরেকজন যিনি দাদা ভাইয়েরা গেছিলেন, মানে ওরা অফিসের কালিগ, তো ওনারা পাশের সিট পেয়েছিল, কারণ একটা কম্পার্টমেন্টে তো সবার হয়নি, একটা এর মধ্যে, তো পাশের কোচটায় ওরা ছিল। তো এখানে দেখুন আমরা বসে পড়েছি, আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম, সবাই বসে রয়েছে। আমার মেয়ে দেখুন আমার ব্যাগটা ধরে বসে আছে, যে মা আমার পাশেই বসবে, তাই আমি ব্যাগটা ধরেই বসি। তো এখানে দেখুন আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। তো আমি ট্রেনটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এবার ওনাদের সাথে একটু কথা বলে আসলাম যে সব ঠিকঠাক আছে তো, জায়গার কোনো অসুবিধা হচ্ছে না? বলছি না না, সবই ঠিক আছে, আমরাও বসে পড়েছি, তোমরাও ঠিকঠাক বসেছো তো? আমি বলছি হ্যাঁ, আমরাও সবাই বসে পড়েছি। তো এখানে দেখুন দুষ্টুকে বলছি, মা একটু ক্যামেরার দিকে তাকা, ও
ওর কোনো এই নেই না, ও ক্যামেরার দিকে তাকাবে না, ও খেলতেই ব্যস্ত। রাতের বেলা ট্রেনে যাওয়ার একটা আলাদাই মজা আছে। দেখুন এখানে রাতের বেলার দৃশ্যটা এত সুন্দর লাগে, কি বলবো। তো এবার এখানে দিদিভাই সবার জন্য একটু চাউমিন করে এনেছিল, তো আমাদের যে যা টিফিনের মধ্যে ভরে দিয়েছিল, যাতে ওখানে প্লেটে ফ্লেটে ঢেলতে অসুবিধা হয় বলে টিফিন কাটিতে সবারটা আলাদা আলাদা করে নিয়ে এসেছিল। তো এখানে আমাকেও দিচ্ছে, আমাকে কতটা দিয়েছে, আমি তাই বলছি যে তুমি এতই না কেন, বলছে ঠিক আছে খাও না। তো এবার সবাই আমরা খাচ্ছি। ওর বাবা খায়নি, ওর বাবা 1-2 চামচ, কারণ ও খেয়েই বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিল। ওগুলো আমি আর ট্রেনে খাবো না। তো আমি আর রাত্রিরে কিছু খাইনি, আমি বললাম দূর এত তাড়াতাড়ি খেলে রাতে খিদে পেয়ে যাবে, তাই জন্য আমি আর খাইনি। আমি ট্রেনেই একটুখানি চাউমিন খেয়েছি। এবার দেখুন মেয়েকে, দেখুন মেয়ে নিজের জায়গায় পৌঁছে গেছে। ও হচ্ছে ট্রেনে গেলে ওর সাইড আপারের যে জায়গাটা থাকে ওখানে ও খেলতে উঠতে খুব ভালোবাসে, ওখানে ও লাফালাফি দাপাদাপি করবে। ওখানে দেখো উঠিয়ে দিয়েছে ওর বাবা, আর ও দেখো খেলছে, আনন্দ করছে, যা ইচ্ছা করছে। এখানে আমাদের এই কোর্সটাতে অনেক জিআরপি ছিল, দেখুন আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরায় অনেক জিআরপিরাও এখানে বসেছিল। তো আমরা ভাবলাম যে আরও জার্নিটা আমাদের সেভ হয়ে যাবে। তো রাতে শোয়ার আগে একটু হাত মুখটা ধুয়ে নিতে যাচ্ছিলাম, তো এখানে দেখুন একটু বেসিনটার দরজাটা বন্ধ হয়ে গেছে, বাইরের দৃশ্যটা দেখাতে পারলাম, তো একটু বেসিনটা দেখিয়েও দিলাম আপনাকে। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশও সবাই হয়ে গেছে। তো এবার আমরা শুয়ে পড়বো, কেন অনেক রাত হয়ে গেছে, রাত হতে চললো। মেয়েকে এবার আমি ঘুম পাড়াবো বলে ওর বাবা বলে তুমি আগে কোচে উঠে যাও। তো আমি ওপরে উঠে গেছি, মেয়েকে বলছি আয় মা তোকে ঘুম পাড়িয়ে দে। ও বলছে না আমি একটু দুষ্টু দুষ্টু করি, এখন তো আমি ঘুমাবো না মা, এখন তো আমার ঘুমানোর টাইমই হয়নি। তো দেখুন ওকে যতই আমি বলছি ও কিছুতেই শুনছে না, ও নিজের মতন খেলাধুলা করেই যাচ্ছে, আর আমি ওকে জোর জবরদস্তি আদর টাদর করেই করছি। ট্রেনের লাইট ফাইট অফ করে দিচ্ছে, এবার সবাই ঘুমাচ্ছে। এবার আমি মেয়েকেও বললাম মা তুই এবার ঘুমিয়ে পর, দুষ্টু দুষ্টু করিস না। অনেক কষ্টে মেয়েকে ঘুমালাম। তো এবার দেখা যাক আমরা ডেস্টিনেশনটা কখন পৌঁছাই।